يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আমার পিতা যা করে তিনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই থাকেন। তাহলে পরে নবীদের স্বপ্ন ওহি, সাধারণ মানুষের স্বপ্ন ওহি না। আপনার স্বপ্ন যুগে দেখেন মক্কা শরীয়তের মধ্যে ফিরে দিয়েছেন, তাকে আপনার হজ কি হয়েছে? হজ আপনার হয় নাই। শরীয়ত হজ আপনার পালন করতে হবে, শরীয়ত হজ পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দর্শন ছিল জাহান্নামের আগুন বা তবে সাহাবী হন নাই, যেহেতু স্বপ্ন দেখছে। এইরকম আপনার রুহের আত্মার মধ্যে অনেক কিছু আপনার বিজ্ঞান জানতে করবেন, সেগুলো তো শরীয়তে কোনো বর্ণনা করা নিষেধ। আপনি আল্লাহ জিকির করেন, জিকির করতে 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 দেখা যাবে যে এই ভিতরে গর্বের ভিতরে আলো লাইট জ্বলে। এই আলোকে এই আলোকে এই আলোর মতো গর্বের মধ্যে যে আলো, এই আলো আর এই আলো কি এক? এই আলোর আলোকে দেখা যাবে এই পর্যন্ত, আর কলবের আলোকে দেখা যাবে আমার আলো পর্যন্ত। আল্লাহু আকবার। এটা হলো ওই জগতের খেলা। এই জগতে বসে ওই জগতের চিন্তা করা কিন্তু কঠিন ব্যাপার। যারা চোখে দেখতে পারেন না, অথচ বিশ্বাস করে পড়ে, কিন্তু একটা কঠিন ব্যাপার। এই জগতে থাকবে আত্মার জগতের চিন্তা করা, আত্মার জগতের সাধনা করা, এটা তো যেমন তেমন ইমানের ব্যাপার নাই। অনেক শক্ত খুব পরিমাণ হলে এটা সম্ভব। এটা তো বিরাদার মুমিন ভাই তাহিয়াতুল বিনৌলিল্লাহ। এটা তো এই জগতের কথা না, এটা তো রূহের আত্মার কলম জগতের কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। إن عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। এটা কি দুনিয়ার জগতের কথা? এটা তো আপনার রূহের আত্মার জগতের কথা। আল্লাহ বলেন আসমান জমিন পাহাড়ে আমার আমানত রাখতেছিলাম। আসমান বলে না, পাহাড় বলে না, জমিন বলে না, মানুষের মধ্যেই সেই আমানতের ভাগ আছে। মানুষ যা বহন করে তুলছে। আপনাদের আত্মীয় চলতে দেখান তো প্রমাণ করেন তো দেখি পারেন নাকি? জীবন চলে যেতে পারবেন না, এটা সাধনায় করে এটাকে আত্ম করতে হবে। এবার সাধনা যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে, সেটা হলো আমানত। আল্লাহ সে আমানত। কি আমানত? আল্লাহ ভালো জানেন, আপনি জানেন না, আমিও জানি না। তবে আমানত আছে আপনার ভিতরে, এইটা ঠিক, এইটা ঠিক। এবার সাধনার মাধ্যমে ফল আনতে হবে। দুনিয়ার কথা করে না, দুনিয়ার মেলা হয়ে গেছে। এত দুনিয়ার করতে 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 এত ভাবে ক্ষতি, এই ক্ষতি হইতে হইতে তো মাথা শুরু করতে হইছে, পারছে না, তারিখ হতে হইছে, পারছে না, পেট ক্ষতি হয়েছে, কমছে না, কিন্তু ক্ষতি এক ক্ষতি হয়েছে, বিষয়টা না, পেট ক্ষতি হয়েছে, হয়েছে না, আগে খাইতে হতো না, মানে গেছে এত ক্ষতি কিন্তু হয়ে গেছে, লাভ করা নেই। কথা ঠিক কিনা? এইরকম ক্ষতি হইতে 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 এমন একটা সময় আসবে যেদিন জীবনের শেষ ক্ষতিটা হয়ে যাবে। إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। এমন ক্ষতি হবে যেদিন তোমার ভিতরে যে একটা রূহ থাকে, রূহ আছে যেখানে আমার চলাচল করো, খাও দাও, হাঁটো চলাফেরা করো, দোকানে যাও, বাণিজ্য করো, এমন ক্ষতি তোমার হয়ে যাবে। আল্লাহর হুকুমে চালাইছা তোমার রূহটা নিয়ে যাবে, মারা দেহটা জমিনের মধ্যে বইরা থাকবে, নড়াচড়া বন্ধ হয়ে যাবে, চোখের জলের মতো পানিয়ে যাবে,
হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে, পায়ে নড়াচড়া বন্ধ হয়ে যাবে। তোমাকে বাদ দিয়া বাড়িতে মানুষ গণনা করা হবে। তোমার 10 লাখ টাকা থাকবে, ঠিক যেগুলি টাকা গুলি আছে সাকসেসফুল সার্টিফিকেট ভাইয়া ছেলে মেয়েরা স্ত্রী পরিজন যারা আপনি ভালো হয়ে করে নেবে। এত সুন্দর বানাই দিলেন, এত কোঠা বানাইছিলেন, আমি এই গাড়ি ঘোড়া রেখে তুমি চলছিলাম, সুন্দর একটা আংটি হাতে দিয়ে বানাইছেন, আমি যদি পোশাক বানাইছিলাম, কত সুন্দর খান পালঙ্ক বানাইলা, এই সব কিছু বানাইয়া দিয়া ওই যে দূরে একটা কবর ঘোরা দেখা যায়, আশ্রমের নিচে ছোট্ট একটা জায়গা, জায়গাটাকে 3.5 হাত পাতিয়া কবর বানাইয়া জীবনের সাথে চলটা করাইয়া তাদেরকে মানকিনটা হইয়া মাথা থেকে পা পর্যন্ত হইয়া জীবনের শেষ মুসলটা করাইয়া জনগণ নামাজ করাইয়া তাদের মানুষের ধরাধরি করে নিয়ে চলবে। ওখানে একাকি থাকতে হবে, মনকে বোঝাইবে মন, আর ততদিন পৃথিবী বুকে দুনিয়াকে জমা করবে, হিসাবে তুমি করবা। আর কতদিন জমা করবা? দন্ত পড়িবে, চুল পাতিবে, শ্রবণে লাগে যাবে ভাটি, এনার দিনে খুশিয়া পড়িবে রঙিলা গানের মাটি। আরেই ঘর খানি কামেরা সাউনি, বন্দে বন্দে জোড়া, তাহারি ভিতরে মনরা পাখি চটলে না দেয় ভাড়া। সেই পাখি কিন্তু যাবে উড়াল দিয়া, মনকে উড়াবে মন। বাড়ির পাশে সবার বাড়ি আসল, মামার বাড়ি ছিল, তাওয়ার বাড়ি ছিল, পেয়ার বাড়ি ছিল, এই নাই দাদা নাই, তাওয়ার নাই, মা চলে গেছে, খালা চলে গেছে, বাপ চলে গেছে, এবার তুমি শুধু একা। মনকে বুঝাইতে হবে, মন কবে জানি তোমারও যাওয়ার পালা হয়ে যায়। এভাবে করে মনকে বুঝাইতে সারাদিনে অন্তত পক্ষে 2 বার মরণের এই খেয়াল করতে হবে। কয়বার? একবার হলো সকালে ভগবানের নামাজ পড়ে, আর একবার হলো মাগরিবের পর। দুই সময় আমল নামার ফেরেশতার পরিবর্তন হয়, দুই সময় মরণের পরে ফেলবো। মরণ বলে স্মরণ রাখো, খুশি দিন আর বাঁচতে রাখো, কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। বেঁচে আবার সত্য নাই, মুখে যদি সাহস সত্য থাকতো, যদি একটু ধৈর্য ও সত্য তার নাই ধরত না। এবার জীবনের সবকিছু ভালাইয়া দিয়া পৃথিবীর মতো হইয়া চারজন মানুষের কাছে বিদায় হয়ে যাইতে হবে। খালি হাতে একটা পথে বিদায় করে দিবি তুমি, যেদিন তুমি হারিয়ে যাবে এই আর ভুবন অন্তরালে, যারে তুমি ডাকো ফিরিয়ে, সেদিন আর আসবি না ফিরে, সেদিন চলে গেছে ধামে। আমার কথা, আমার কথা বলছি, আমি দায়িত্ব দিতে, তাহলে তুমি ডাকো আসি ধীরে, সেদিন আসিবে না ফিরে, সেদিন চলে গেছে ধামে। এরপর দেয়া পাবো এই কথাগুলি হৃদয়ে মালা কাটবো, মালা কাটলেও কাজ লাগি যায়। কথাগুলি কাটবো, আর যারা মুসিবত করে, যার ভালোবাসাকে ঠিক রাখলে, রসুলের ভালোবাসা ঠিক থাকে, ওই ভালোবাসা ঠিক রাখো। তার সাথে করলে তোমার নবীর কথা মনে হয়, রসুলের কথা মনে হয়, তার সাথে ভালোবাসা করো। সেই জন্য তাকে হৃদয়ে রাখো, ভালোবাসার বন্ধুত্বে রাখো, রশিদা বান্ধা রাখো, তাহলে বলে তোমার জীবনে অনেক উপকার। আমার মিছিল বরিশাল ইসাক রহমতুল্লাহ রশিদা বান্ধিছিলেন, বান্ধিছিলেন বলেন 22 সালের নৌকা বহু আগে ছিলেন, বান্ধিছিলেন বান অনেক শক্ত বান, বান্ধিও না, ঘড়ি বাতাসে খুইলে যাইতে পারে,
যদি ভুলে যায় 5,500 কোটি টাকা স্বর্ণের নৌকা, কিন্তু রশিদার যেন করে বাঁধছিলেন, বাতাসে ধাক্কাতে ধাক্কাতে খুলে গেলে নৌকা কিন্তু হয় পয়াতের বান টাইট ইচ্ছা করে নাচ হয় টাইট করে বাঁধল। এবার বান্ধবের কাজ হবে কি, ওই যেনি যা ওটা টান লাগবো, টান লাগিয়ে ঘুরে আইলের দিকে করবা, দেখে করবা, বসতে দেখে থাকবা। আর একা যদি যাও শয়তান হয়ে যাবে, শয়তান তোমার বন্ধু হয়ে যাবে। এটা খুব হিসাব করতে। এই জন্য তুমি বলেন, কি বলেন, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে তুমি হৃদয় তোরে, আমার ভিতরে বাহিরে অন্তরে দুই ভাবে তুমি হৃদয় তোরে। রুকুন আজম, এটা হলো রুকুন আজম। তাসাব্বুর শাইখ আব্দুল হক মাসুদ সাহাবায়ে মাসুদ রহমাতুল্লাহ লেখা আল কাউলুল জামিল, ঢাকা গভর্নমেন্ট আলিয়াতে আমরা আল কাউলুল জামিল সাহাবায়ে মাসুদ রহমাতুল্লাহ। তিনি বলছেন তাসাব্বুর শাইখ, তোমার শাইখের খেয়াল করো, এবাদতের মধ্যে না কেন বসে থাকবে, ধ্যান খেয়াল করো। আমার শাইখ এবং তার অন্তরের সাথে খরচ সাথে লাগা, তার শাইখ এবং এরকম করতে 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 সিলসিলারা এটাকে তাসা বড় শাইখ করে। রুকুল আজম আধ্যাত্মিক জগতের প্রধান রূপক। তোমার খেয়াল নাই, তোমার তাসা ভুল না, খেয়াল রাখতে হবে। যদি খেয়াল থাকে, ভালোবাসা আকর্ষণ থাকে, আকর্ষণ থাকলেই না তুমি তার কাছে যাইবে, গেলেই তো একটা ইসলামের কথা, ভালো কথা, নবীর কথা শুনবা, না গেলে তুমি শুনবা কোন জায়গা থেকে। আসক্তি লেগে কোনো পালন করতে হবে, বাড়িতে ধাপি কি হইতে আপনি কি পাওয়া বলছি, তাহলে সেই আকর্ষণ আসি বিদেই তুমি বাধ্য হয়ে আসছো।